আপনারা একটু আগে বলছেন যে আগামীতে আমাকে আবার চান, আপনি যে চান না এটা বলেন না, মুখে বলেন না, আমি আমার আলোচনা চলাকালীন অবস্থায় টের পাবো আগামীতে আবার আসা যাবে কি যাবে না। সোজা গেলেন আবার বলেন আল্লাহু আকবার। এই তাসবির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ আছে? আমি কথা বলতেছি, আর কেউ কথা বলতেছেন? যার কথা বলার জরুরত আছে আপনার বউর লোকে যায় বাজ্যায় কথা বলেন, হ্যাঁ হাত নেওয়া। আমি এই যে আলোচনায় ঢুকতেছি, আমার জন্য আবার আলোচনা থেকে বের না হইতে হয়। আমি আলোচনায় প্রবেশ করতেছি। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের তাদের পরিবারের সাথে সম্পর্ক ভালো। কারণ কি? কারণ হলো তারা পরিবারের হক আদায় করে, পরিবারের জন্য ঘর করে, বাড়ি করে, বাজার করে, বিয়ের জন্য গহনা কিনে, ছেলেদের স্কিন টাচ বোন কিনে দেয়, ভালো পড়াশোনার খরচ দেয়, ভালো কাপড় দেয়, নিজে বিদেশ থাকে ছেড়ে কাপড় পরে, নিজে ঠিক মতো খায় না, কামাই করে, এক সময় সে লাশ হয়ে বাড়ি আসে, নিজের সম্পদ নিজের ভোগ করার কোনো সুযোগ তার হয় না। কিন্তু তার পরিবার, তার সন্তানরা তার উপরে খুশি। বাপেরটা খাইতে পারবো এক যুগ অথবা সারা জনম, এই কারণে বাবার উপরে খুশি। আব্বা অনেক কিছু করে দিয়েছে, ঢের বাপে যে খালি হাতে গেছে। পরিবারের হক আদায় করার কারণে তাদের পরিবার তাদের উপরে খুশি। কিছু মানুষ আছে যারা দলের হক আদায় করে, দলের জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, প্রয়োজনে রক্ত দেয়, তাদের দল তাদের উপরে খুশি। কিছু মানুষ আছে নামাজের গুরুত্ব নাই, কিন্তু সরকারি চাকরির হাজিরার গুরুত্ব আছে। 8টার আগে অফিসে ঢুকে রাত 9টা পর্যন্ত ডিউটি করে বাইরে হয়। এক সময় তার ডিউটির কারণে তাকে গোল্ড মেডেল দেয় সরকার। সরকার আমলা হিসেবে তার উপরে অনুগত, আমলা হিসেবে তার উপরে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে আমেরিকা খুশি, ভারত খুশি। কিন্তু এই পৃথিবীর মাটির উপরে কিছু মানুষ আছে যাদের উপরে আসমানের মালিক আল্লাহ খুশি। যে মানুষগুলোর উপরে মহান মালিক আল্লাহ খুশি, তারা হলো সফল মানুষ। একদিক দিয়া মরবে আর আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। কারণ কি? তাদের উপরে কে খুশি? আল্লাহ খুশি। ওইখানে বোর্ড মিটিং হইতেছে কেন? আপনাদের এলাকায় বয়ান করতেছে, আপনারা কথা বলেন কেন? ভালো লাগে যান, এবার যান। আপনি মনে করছেন আগামী বছর দাওয়াত পাবো, নিয়োগের কথা বলবো, একেবারে কলিজা সিরাপ হয়ে জমা একেবারে। এই প্রথম আসছি, আর আসবো না প্রয়োজনে। বলতেছি মাহফিলে ওয়াজ শুনলে শোনেন তো সব দূরে যান। দাওয়াত দিচ্ছেন, চিহ্নে দাওয়াত দিতে হয় যে কে কিভাবে আলোচনা করে, তার আলোচনা আমার বরদাস্ত হবে কিনা। গোলালো দাওয়াত দিতেন একটা, যে আপনার বাবে ওয়াজ করবো, রাগের কিছু নাই। এটা রাগ হয়েছেন না, বেশি রাগ হয়ে থাকলে মাফ করে দিয়ে শেষ, মুসলমানের কাম। আল্লাহ
তো কিছু মানুষের উপরে কে খুশি? আল্লাহ খুশি। আল্লাহরে খুশি করার জন্য বেশি জিনিস লাগে না, আল্লাহরে খুশি করতে লাগে দুইটা জিনিস। এক নাম্বার ঈমান। যার ঈমান আছে তার উপরে কে খুশি? আল্লাহ খুশি। জোরে বলেন আল্লাহ। আরেকটা হলো নেক আমল। যার নেক আমল বেশি তার উপরে আল্লাহ খুশি বেশি। যার ঈমান যত ভালো তার উপরে আল্লাহ তত বেশি খুশি। যাদের ঈমানও নাই আমলও নাই তাদের উপরে শয়তান খুশি। কে খুশি? আর যাদের ঈমান আছে আমল আছে তাদের উপরে কে খুশি? জোরে বলে। এবার একটা কথা শুনেন, সেটা হলো কয় জিনিস বললাম? ঈমান আমল। ঈমানের একটা গঠন আছে, আমলের একটা গঠন আছে। এই পৃথিবীতে সব মানুষের চেহারার গঠন যেমন এক না, সব মানুষের ঈমানের গঠনও কিনা এক না। এক না। কিছু মানুষের ঈমানের গঠন খুব বেশি সুন্দর। যাদের ঈমানের গঠন সুন্দর তাদের উপরে আল্লাহ তাআলা বেশি খুশি। এদের যদি কিছু গুনাহ থাকেও তাও আল্লাহ তাদের বাহানা করে মাফ করে দেবে। যেমন এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, বোঝা যায় আপনাদের ঈমানের গঠন কিছুটা সুন্দর। আমি ওয়াজ করতে আসছি, কেউ গান গাইতে যায়। আপনারা ওয়াজ শুনতে আসছেন, কেউ গান শুনতে যায়। কিছু মানুষ আছে তাদের জীবনেও তারা মসজিদে যায় না, তার ঈমানের গঠনটা অসুন্দর। আর কিছু মানুষ আছে আজান হইলেই তার মজা লাগে, তার ঈমানের গঠন সুন্দর। কোন কারণে যদি তার গুনাহ বেশিও হয়ে যায় তাও আল্লাহ তাআলা তার ঈমানের কারণে তার উপরে রহমত দেওয়ার জন্য বাহানা করবে। তিনটা দৃষ্টান্ত দিই বাহানার। একটা দৃষ্টান্ত হলো গুনাহ বেশি হয়ে গেছে, মিজানের বেলায় গুনাহ ভারী, কিন্তু তার ঈমানটা সুন্দর, তার টুপি ভাল লাগে, দাড়ি ভাল লাগে, পাঞ্জাবি ভাল লাগে, ইসলাম ভাল লাগে, হালাল ভাল লাগে। কষ্ট করে কিন্তু হারাম খায় না, নামাজ পড়ে না কিন্তু কষ্ট করে হারাম খায় না, ঈমানের গঠনটা ভালো। নামাজ কম, গুনাহ বেশি, কিন্তু ঈমানের রং ভালো, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, জান গেলেও মিথ্যা কথা বলে না, ঠগা হইলেও মিথ্যা বলে না। কিছু মানুষ আছে নেক আমল তার কম কিন্তু তার ঈমানদারির রংটা একটু ভালো। এমন গুনাহগারকে আল্লাহ তাআলা বলবে, এই বান্দা আমার কাছে আয়। বান্দাটা আল্লাহর কাছে যাবে। হাদিস শরীফ আছে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা বান্দার মাথার মধ্যে নিজের কুদরতি হাত রাখবে। আল্লাহু আকবার। রাইখা তার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে, ঈমান তো ভালো, এত গুনাহ করছিস কেন? গোপনে বলবে। বান্দা তখন কেঁদে দিয়ে বলবে, ও মাওলা, ভুল হয়ে গেছে, আমার গুনাহ করছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ঈমানের সুন্দর গঠন, ঈমান সুন্দর হওয়ার কারণে তাকে কানে আল্লাহ তাআলা ছোট্ট করে বলবে, ঠিক আছে, আমার একটা নাম আছে সত্তার, আজকে ওই নামটা তোর উপরে প্রয়োগ করলাম, তোর গুনাহগুলা দেখতে দিলাম। কাউকে তোর গুনাহ আমি দেখতে দেব না, যা আমি খুশি হইয়া তোকে জান্নাত দিয়ে দিলাম। এটা হলো
আল্লাহ যে মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহায় কি পড়ছি আমরা? মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিনের মালিক তিনি, বাদশাহ, বিচার দিনের নট শুধু বিচারক, শুধু বিচারপতি না, তিনি কি মালিক। মালিক তিনি। যেমন আমরা ফাঁসির ছেলে ছিলাম, ফাঁসির ছেলে ফাঁসির আসামিরা থাকে, ওদের ফাঁসি হয়ে গেছে। ফাঁসি দিছে কে? বিচারপতি। কে দিছে? বিচারপতি ফাঁসি দিছে। আমি জিজ্ঞেস আপনার কি আর বাইরের কোন লাইন নাই? একটা লাইন আছে, কিন্তু ওই লাইন সবার কাম হয় না। আমি যদি হে সরকারের দলের হই তাহলে কাম হতে পারে, যে সরকারের দলের লোক তার জন্য ওই লাইনটা কাম হইতে পারে। সেটা কি? সেটা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতি যদি মাফ করে দেয়, বাংলাদেশের কোন হাকিমের এই অথরিটি নাই ঠেকায়। আল্লাহ তাআলা তো বাংলাদেশের মালিক না, তিনি হলো বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা ইমান সুন্দর, আল্লাহর দলের বান্দাদের সাথে পার্সিয়ালিটি করবেন আর বলবেন তুই না আমার দলের লোক, এত গুনাহ করছিস কেন? আল্লাহু আকবার, জোরে করে বলেন। ঠিক আছে, যা আমি জানি, আমি সত্তার, আজকে তোর গুনাহগুলো আমি ঢেকে দিলাম, কাউরে দেখতে দিলাম না রে বান্দা। যা, আমার দলের হওয়ার কারণে আমি তোরে মাফ করে জান্নাত দিলাম। একটি কথা মনে রাখতে হবে, আল্লাহর এই কোয়ালিটির দয়া সবাই পাবে না। যাদের ইমানটা সুন্দর ইমান, তাদের কেউ কেউ এমন পেয়ে যাবে। একটা ঘটনা বললাম, হাসরের ময়দানের আরো দুইটা ঘটনা বলি, আর তিনটা দৃষ্টান্ত বলবো। মোট কয়টা কথা হইল? 5টা। 6টা কথা, তার একটা গেল, আর বাকি আছে মাত্র কয়টা? 5টা। তারপরে আপনাদের ছুটি দ্বিতীয় নম্বর, কিছু বান্দার নেকি একেবারে কম, গুনাহ অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুরে বলবে, বন্ধু আমি রাগ করছি, তাতে কি আপনি শাফাত করেন। বাপ যেমন সন্তানকে রাগ করে ঘর থেকে বাইর করে দেয়, আবার মায়ের কানে কানে কয় তুমি লইয়া। এরকম আপনাদের জীবনে ঘটে নাই? ঘটে, আমার জীবনে অনেক ঘটেছে। আব্বা বাইর করে দিছে, আবার আব্বাই মারে কইছে খাও না, মারছি আমি, তুমি কয়টা খাওয়াই দাও। ময়দানে মাশারে এমন কিছু ইমানদার দাঁড়াবে যাদের উপরে মহান আল্লাহ নারাজ, কিন্তু তার বন্ধুকে আল্লাহ তাআলা আয়োজন কইরা বন্ধুরে তার পেছনে দৌড় দেওয়া দিবে, আর বলবে বন্ধু ফিরান। আল্লাহ নবী তাকে ধরে শাফাত করবে, আর বলবে ওগো আল্লাহ, আপনি না বলছেন আমার শাফাত আপনি ফিরাইবেন না, আমি আমার এই উম্মতটার জন্য শাফাত করছি, আপনি ওকে মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাগ করছেন, কিন্তু বন্ধুর শাফাত দিয়া আল্লাহ তাআলা জান্নাত দিবে। এর একটি দৃষ্টান্ত হলো, এক লোক রে নেকি বদি ওজন হইছে, এবার দোজখে লয়ে যাইতেছে, হাদিসে আছে কি কবুল
হাদিসে বর্ণনা আছে যে দোজখে নিয়ে যেতেছে তাকে। আল্লাহ তাআলা মিজানের পানার পাশে বাবা আদমকে দাঁড় করায় রাখবেন। দুনিয়ার সব মানুষ যেহেতু বাবা আদমের সন্তান, বাপ হয়ে সব সন্তানদের বিচার দেখতে থাকবে। একজনের অবস্থা এমন হবে যে নেকি বুঝি ওজন হয়েছে, কিন্তু নেকির পালা হালকা হয়েছে, গুনার পালা ভারী হয়েছে। এবার তাকে দোজখের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বাবা আদমকে ইশারা করবে, আর বাবা আদম চিৎকার করে আমার নবীজিকে ডাকবে, ইয়া মুহাম্মদ, এই আহমদ, এই বাবা মুহাম্মদ। বাবা আদমের ডাক শুনে আল্লাহর রাসূল বাবা আদমের দিকে তাকাবে। বাবা আদম বলবি, ওই যে দোজখের গেটের দিকে তাকাও, তোমার একটা উম্মতকে কিন্তু দোজখে ফেলে দিল, তাকে বাঁচাও। ডাক্তার দেওয়াইবেন কে? আল্লাহ। আরে মালিক ইয়াউমিদ্দিন যিনি, তার নির্দেশ ছাড়া বাবা আদম ডাক দিল না। আল্লাহর রাসূল এই উম্মতের পেছনে বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড় দিবেন, কিন্তু ফেরেশতারা এত দ্রুত তাকে দোজখের দিকে নিয়ে যেতেছে যে আল্লাহর রাসূল ধরতে পারতেছেন না। আল্লাহর নবী নিরাশ হয়ে আল্লাহর দিকে তাকায় বলবেন, আয় আল্লাহ, আমি দৌড়ায় ধরতে পারি না, ওই যে আমার উম্মতটাকে লয়ে গেল, তো এটা একটু ফিরায় দেন। আল্লাহ তাআলা আরশ থেকে ডেকে বলবে, এই ফেরেশতারা, এক কদম সামনে পারবি না, দেখোস না কে পিছনে দাঁড়ানো। এবার ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহর রাসূল কাছে যাবে, যা বলবে, ফেরেশতারা মনে কিছু দিবা না, এটা আমার উম্মত, ওর ওজোর অঙ্গ দেখে বোঝা যায় ও আমার উম্মত। কি জন্য তাকে দোজখের আগুনে ফেলতেছ? ফেরেশতারা বলবে, নেকি বদি ওজন করেছি, নেকির পালা হালকা, গুনার পালা ভারী হয়ে গেছে, এই জন্য দোজখে লয়ে যাই। আল্লাহর রাসূল বলবেন, ফেরেশতারা মনে কিছু নিবা না, আমার চোখের সামনে আবার ওজন দাও। আবার মিজানের পালার কাছে আসবে। হাদিসে আছে, নবীজির চোখের সামনে গুনাহগুলোকে আবার গুনার পালায় তুলে দিবে, নেকগুলোকে নেকির পালায় তুইলা মিজানের পালাকে যখন ওজন দিবে, নেকির পালা হালকা হয়ে উপরের দিকে উঠতে চাইবে, আল্লাহর রাসূল নিজে মিজানের পালার রশি ধরে ফেলবে। এবং আল্লাহর নবী নিজের পকেট থেকে একটি কাগজ বের করে পালার করে রাখবে। কেউ বলেন এ কাগজে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলে এ কাগজে লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকির পালা এবার ওজন হয়ে যাবে। নেকির পালা ওজন হওয়ার সাথে সাথে দোজখের হাত করি খুলে যাবে। জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকবেন, লোকটাকে টেনে জান্নাতের দিকে নিতে থাকবে। লোকটা বলতে থাকবে, আমাকে জান্নাতের দিকে টেনে লয়ে যাও, যার কারণে জান্নাত পেলাম তার লগে একটু কথা বলতে দিবা না। লোকটা দৌড়ে আল্লাহর রাসূলকে যা জড়ায় ধরবে আর বলবে, কে আপনি?
এমন কাহার জালাল মালিকের সামনে আমাকে দোজখের হাত করে খুঁড়ায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনি করে দিলেন, কে আপনি? আল্লাহর রাসূল বলবেন, আমারে চিনস নাই? আমি তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোর পালায় যেটা রাখছি ওটা তোর মুখের কালিমা অথবা তোর দরুদ, যেটা তুই পড়েছিলি দুনিয়াতে। আমার কাছে তোর দরুদ জমা ছিল। আমরা দরুদ পড়লে ফেরেশতারা আমাদের দরুদ নবীজির রওজায় পৌঁছায় দেয়। আল্লাহর রাসূল বিচারের দিবসে এই দরুদ উম্মতকে ফেরত দান করবে। তাইলে এটা একটা বর্ণনা বললাম যে আল্লাহ তো রাগ করছে, কিন্তু রাসূলকে বলবে আমি রাগ করছি, তাতে কি? আপনি ধরেন কিসের কারণে বলবে? ইমানের কারণে। যাদের ইমান ভালো তাদের জন্য এমনটি করবে। আরেকটা বর্ণনা, যাদের ইমান ভালো, কিছু মানুষ আছে এদের ইমান ভালো, নামাজ পড়ে না কিন্তু আলেমরে কেউ গালি দিলে তাকে ছাড়ে না। নামাজ পড়ে না কিন্তু মাদ্রাসার বিরোধিতা করলে তার সামনে দুর্বার হয়ে দাঁড়ায় যায়। নামাজ খুব বেশি পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা বললে তার গায়ে গাত্র দাহ শুরু হয়ে যায়। তার ইমানের রং ভালো, দ্বীনের দরদ তার ভেতরে আছে। এইরকম মুমিনকে ঠাকুরমার ঝুলির গল্প বলতেছি না, আমি হাদিস থেকে বলতেছি, এবং এখন যেটা বলতেছি এইটা মুসলিম শরীফের কিতাবুল ঈমানের রিওয়ায়াত। তার মানে হলো মুসলিম শরীফ হলো আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। কোরআনের পরে দুটি কিতাব সবচেয়ে উৎকৃষ্ট, একটার নাম বুখারী শরীফ আর একটার নাম মুসলিম শরীফ। মুসলিম শরীফে আছে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা কিছু বান্দার নেক বদি ওজন করার পরে নেকি কম কিন্তু গুনাহ বেশি, এ কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে তাকে দোজখে ফেলবেন। সবাই দেখবে দোজখে ফেলছে, কিন্তু কিছু কিছু মুমিনকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাকে এক প্রকারের মওত দান করবেন। দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করবেন, অজ্ঞান। দোজখে ফেলবেন কিন্তু ইমানের কারণে বান্দারে কষ্ট কম দিবেন। অজ্ঞান করে দোজখে ফেলবেন। ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করে, অজ্ঞান করলে পরে হাড্ডি কাইটা ফেলে কিন্তু রোগীর খবর হয় না। বুক কাইটা ওপেন হার্ট সার্জারি করে কিন্তু রোগীর খবর নেই। ইমান কারোর ভালো হইলে গুনাহ যদি কোনো কারণে তার বেশিও হয়ে যায়, কারোর কারোর আল্লাহ তাআলা এমন দয়ার নসিবে হয়ে যাবে যে তাকে আল্লাহ তাআলা অজ্ঞান করে দোজখের ভেতরে ফেলবে। সে দোজখের আগুনে পূর্বে কিন্তু তার অনুভব হবে না, সে তো অজ্ঞান। তার শাস্তি শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা দোজখ থেকে তাকে বের করবে এবং আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার লাশটা যখন বের করবে, দেহটা যখন বের করবে, তাকে আল্লাহ তাআলা হুঁশ দান করবে। হুঁশ আসলে দেখবে তার পাপের একটা বিশাল শাস্তি তার উপরে হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে জান্নাতের নহরে হায়াতের পানির দ্বারা আল্লাহ তাআলা তাকে গোসল করাবে। তার গায়ের পুরা কালো চামড়া গুলাকে আল্লাহ তাআলা গোসল দেওয়ার সাথে সাথে জান্নাতি যুবক যুবতীর আকৃতিতে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা বলবে, গুনাহ করছিলি তাই দোজখ দিয়েছিলাম, কিন্তু ইমানটা ভালো
তাই উঠায়া আবার তোকে আমার কাছে জান্নাতে জায়গা দিলাম। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের যে একবার কালিমা পড়ছে সে জান্নাতে যাবে। কিন্তু কথা হলো জাহান্নাম তো এক সেকেন্ড বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওনার আমলের ঘটনা, গ্রামে একজন দানবীর ছিল আর একজন ভিক্ষুক ছিল। ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করত আর এই দানবীর এই ভিক্ষুকরে প্রতিদিন ভিক্ষা দিত। 5 দিন হয়ে গেল ভিক্ষুক আসে না। দানবীর লোকটা 5 দিনের ভিক্ষা জমা করে রাখছে, আসে না। বিকাল বেলায় 5 দিনের টাকা লয়ে ভিক্ষুকের বাড়ি গেছে, যা বলে 5 দিন হয় তোমার জন্য টাকা জমা করে রাখি, কিন্তু তুমি আসো না, এই যে নাও তোমার টাকা তোমার ফেরত দিতেছি। ভিক্ষুক তার হাত ধরে বলেছে, ভাই রে, এই দুনিয়ায় রক্তের কোন আপনজন আমার নাই, তুমি 5 দিনের টাকা জমা করে রেখে আমারে দিতে আসছো, বোঝা যায় তুমি আমার আপনজন। তাই তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো এই, আমি মরে গেলে তুমি একটু তোমার দরদের হাত দিয়া আমাকে কবরে নামাবে। লোকটা রাজি হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রাত্রে এই ভিক্ষুক মারা গেছে, সকালবেলায় এই লোকটা ভিক্ষুককে দাফন করার জন্য তার বাড়িতে এসেছে। কবরের ভেতরে নেমেছে, লাশটা কবরের ভেতরে নামাইছে। কবর থেকে যখন উঠতেছে তখন তার পকেট থেকে একটা সরকারি কাগজ কবরের ভেতরে পড়ে গেছে। কবর কমপ্লিট হয়ে গেছে। কবর থেকে উঠা দেখি পকেটে কাগজ নাই। ওলামায়ে দ্বীনদেরকে বলে, আমার একটা সরকারি কাগজ কবরে পড়ে গেছে, এটা উঠান যায় বলি। আলেমরা বলে, সামান্য একটু বাঁশ সরায়া, মাটি সরায়া দেখো কাগজটা ভিতরে আছে। যদি দেখো কাগজ আশপাশে পাওয়া যায় তাহলে উঠানোর চেষ্টা করো। আশ্চর্য বিষয় হলো, কবরের বাঁশ কিছুটা সরাইতেই দেখে কে যেন কাগজটা কাফনের কাপড়ের উপরে সুন্দর করে রেখে দিয়েছে। হাত দিয়ে কাগজ উঠাই আনছে, উঠাইছে ঠিক, কিন্তু কবরে বিছানো ধারালো বাঁশের সাথে তার হাত ছোঁয়া লেগে কেটে গেছে, ছিলে গেছে। এই যে ছিলছে, এইটা ভালো হইতেছে। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়ে যায়, ভালো হয় না। ওষুধ খায় কাজ হয় না। পানিতে হাত দিয়ে রাখলে আরাম লাগে, হাত বাইর করলেই হাত জ্বলে। এলাকার লোকেরা বলে, ঔষধে যেহেতু ভালো হইতেছে না, তাহলে যাও আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে যে একটু দোয়া লও। তিনি বুজুর্গ মানুষ, তিনি দোয়া করলে হয়তো তোমার হাত ভালো হয়ে যাবে। লোকটা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে গেছে, যা হাতের এই ঘায়ের ইতিহাস শোনাইছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, তোমার হাতে তো কবরের আযাবের আসর লাগছে। যে কবরে আযাব হয়েছে সে কবরের আযাবের আসর বাঁশে লাগছে, বাঁশ থেকে তোমার হাতে লাগছে। 1 মুহূর্তের একটা আযাব এই মাইয়িতের কবরে হয়েছে, তার একটা আসর তোমার গায়ে লেগে গেছে। এইটা তোমার মৃত্যুর আগে কোনো ঔষধ দিয়ে এটা ভালো হবে না। কথাটা শোনার সাথে সাথে লোকটা চিৎকার করে কান্না শুরু করেছে, হায় রে,
এক সেকেন্ডের কবরের একটা আযাব কবরে হয়েছে, সেই কবরের আযাবের বাঁশের আঁচড় যদি এত যন্ত্রণার হয়, তাহলে দোজখের আগুন না জানি কত যন্ত্রণা। এই লোকটা কান্না শুরু করেছে। যখন চোখের পানি ফেলে কাঁদতেছে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তার চোখের পানিটা টান দিয়ে ধইরা হাতের ক্ষত জায়গার ভেতরে লাগাই দিছে। যখনই চোখের পানি লাগাই দিছে, সেকেন্ডের ভেতরে তার হাতের জ্বালা পোড়া ভালো হয়ে গেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই মানুষেরা, এই রোগের এই অসুখ ভালো হওয়াটা আমার কারামত তোমরা মনে করবা না। এটা আমি আব্দুল আজিজের কারামত না, এটা বান্দার চোখের পানি পাওয়া। বান্দার আল্লাহর ভয়ের চোখের পানি দোজখের আগুন নিভায়া দিবে। এই চোখের পানি আমি হাতে লাগাই দিয়েছি, এটা যেহেতু কবরের আযাবের আসর, তার চোখের পানি তাকে সুস্থ করে দিয়েছে। তার মানে হলো, কবরে যদি সামান্য আযাব হয় অথবা হাসরে যদি দোজখে যেতে হয়, এইটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কবরে আযাব কেন হয়, হাসরে দোজখ কেন হবে? পাপের কারণে। দুনিয়ার কৃত নেক আমলও বান্দার কবরে যায়, দুনিয়ার কৃত গুনাহও বান্দার কবরে যায়। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান এর ভেতরে ঘটনা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতি একটা ঘটনা। হজের সফরে মদিনা থেকে লোকেরা মক্কায় যাইতেছে। এই হাজীদের কাফেরা যখন মক্কার পথে চলছে, তখন রাস্তার মাঝখানে হাজীদের একজন হাজী ইন্তেকাল করেছে। এই হাজীর মরণ যখন হয়ে গেছে, হাজীরা তাকে দাফন করার জন্য কবর খুঁজছে। বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানে লিখেছেন, কবর খনন করাও শেষ, কবরের ভেতর থেকে একটা সাপ বেরিয়েছে। লাশ নামানোর আগে সাপ আইসা কবরে শুয়ে পড়ছে। হাজিরা ভয়ে দ্বিতীয় আরেক জায়গায় আরেকটা কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও একটা সাপ বেরিয়েছে। লাশ লইয়া আবার দৌড়ায় দূরে চলে গেছে, আরেকটা কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও সাপ বেরিয়েছে। 3 জায়গায় কবর খনন করছে, 3 কবর থেকে সাপ বের হয়েছে। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে, যা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ইবনে আব্বাস, এই হাজীকে যে কবরেই নামাইতে যাই, ওখানে একটা করে সাপ বের হয়, কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা কবরের সাপ না, এটা হলো তার পাপ। যে পাপ কার্য সে দুনিয়ায় করেছে, সেইটা তার কবরে বারবার হাজির হয়। পৃথিবীর যেখানে তার লাশ দাফন করতে যাও, তার পাপ তাকে ধরবে। সুতরাং নতুন আর কোন কবর খননের দরকার নাই, তাকে কবরের ভেতরে এভাবেই নামায়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেহেতু রাইসুল মুফাসসিরিন, নবীর কাছে সাহাবী, আল্লাহর রাসূল যাকে বিশেষ দোয়া দান করেছেন, নবীর দোয়ায় কোরআনে কারীম সবচেয়ে বেশি বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। মানুষ তো জুলুম করে, খুন করে, পাপ কাজ করে,
তার পাপ কিন্তু কবরেও চলে যায়, কবর থেকে পাপের সাজা শুরু হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই সাপটা কবরের পাপ, কবরে গেছে, এটা তার পাপ কাজ। যে পাপের থেকে সে মৃত্যুর আগে তওবা করে নাই, এটা তার কবরে গেছে, তাকে এভাবে নামায়া দাও। হাজিরা এভাবে কবরে লাশ নামানোর জন্য কাছে গেলে সাপটা আবার গর্তের ভেতরে ঢুকে পড়েছে। লাশটা কবরে নামানোর সাথে সাথে এই লোকগুলা লাশ রেখে কবর থেকে ওঠার সাথে সাথে আবার গর্তের থেকে সাপ এসে লাশটাকে পেঁচায় ধরেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার দুনিয়ার কৃত কর্মের গুনাহ তার কবরে এসেছে। দাও, কবর কমপ্লিট করে দাও। কবরকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। হাজিরা সবাই মিলে দোয়া করে হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। হজ শেষ করে হাজিরা এই লোকের বাড়িতে আসছে। বাড়িতে এসে তার বিবিরে বলে, তোমার স্বামী হজে গেল, রাস্তায় মারা গেল, তার লাশ কবরে নামাইলাম, কবরে সাপ এসে তাকে পেঁচায় ধরল। তার এমনটি কেন হলো? তার কোন গুনাহ সম্পর্কে কি তুমি বিবি হিসেবে জানো নাকি? বিবি বলে, হ্যাঁ, আমার স্বামীর কামাই হালাল ছিল না। আমার স্বামী, তার উপার্জন হারাম ছিল। সে তরকারির ব্যবসা করত, ভালো তরকারিগুলা সব সময় উপরে দিত, মন্দ তরকারিগুলা নিচে দিয়া ভালোগুলো দেখায় মন্দগুলো বিক্রি করে ফেলত। কম দামি তরকারি নিচে রাখতো, বেশি দামের গুলা উপরে রাখতো। আর ভালো তরকারির দামে মন্দ গুলাকে সে বেচে ফেলত। তাকে আমি বিবি হিসেবে বললাম, এমনটি ধোঁকাবাজি কেন করো? সে আমাকে বলতো, টাকা কামাই করলে এমনি করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তার ওই কারণে আল্লাহ এত নারাজ হইছে, হাসর পর্যন্ত ওঠার আগে কবরেই তার শাস্তি আল্লাহ কবরে পাঠায় দিয়েছে। এই কারণে গুনাহ যারা করে তাদের উপরে শয়তান খুশি, কিন্তু নেকি যারা কবরে নেয় মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। পূর্বের যুগের এক বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহের আমলের বুজুর্গ সাবেত বুনানী রাহমাতুল্লাহ আলাইহি। হিলিয়াতুল আউলিয়া কিতাবের নাম। এই কিতাবে ঘটনা আছে, সাবেত বুনানী এত বড় বুজুর্গ ছিলেন যে প্রায় সারা জীবন সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, প্রায় সারা জীবন তাকবীর ওলা সহ নামাজ পড়ছে। কোন সময় ছুটলে এটা ওজরের কারণে ছুটছে, কিন্তু অভ্যাস এটা তাকবীর ওলা সহ নামাজ পড়তেন। আরো আশ্চর্য খবর হইল, উনি দোয়া করতেন, আল্লাহ কবরে গেলে নাকি তুমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত মানুষকে ঘুম পাড়াও। ও আল্লাহ, আমি ঘুমাইতে চাই না, কবরে আমার নামাজ পড়ে না। সত্য সত্যি তাকে দাফন করার কিছুদিন পরে রাতের বেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তার কবর ভেঙে গেছে, ছিদ্র হয়েছে কবর। সকালবেলায় যখন মসজিদের ইমাম সাহেব জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে যায় দেখে কবরের ভিতরে ছিদ্র দেখা যায়। কবরের ছিদ্র দিয়ে তাকাইছে আর দেখে কবরটা আলোকিত। ঘটনা দেখার জন্য জমানার আলেমদেরকে ডেকে এনেছে। দেখে কবরটা আলোকিত, আর কবরটা একটা জান্নাতের বাগান। সাবেত বুনানী কবরের ভেতরে নামাজ পড়তেছে। নেককারের কবর জান্নাতের বাগান, আর বদকার যদি হয় কবরে কিন্তু তার সাজা হয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ
এইটা আমার আজকের আলোচনার শেষ কথা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, অর্ধেক উনি লিখেছেন সুয়ুতী আর অর্ধেক মুহাল্লি লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতীর একটা আশ্চর্য কিতাব আছে, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবে ঘটনা আছে, বাগদাদ থেকে হাজীদের একটা কাফেলা হজ্জে বাইতুল্লাহতে রওনা করেছে। রাস্তায় যায় এক হাজী মারা গেছে, কিন্তু দাফন করার জন্য কবর খনন করার কোনো কিছু হাজীদের কাছে নাই। পাশে একটা মহল্লা দেখা যায়, দুইজন হাজী ওই মহল্লায় গেছে কোদাল আনার জন্য। যায় দেখে এক মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করে। তাকে যায় বলে, ও বোন, এই কোদালটা একটু দাও, আমরা একটা মাইয়ের দাফন করবো। হাজী সাহেব হজের জন্য বের হয়েছে, তাকে দাফন করব। মহিলা বলে, কোদাল দিতে পারি, শর্ত হলো কোদাল আনতে আমি মরুভূমিতে যাইতে পারবো না, দাফন শেষ করে আমার কোদাল আমার বাড়ি দিয়ে যাবা। ঠিক আছে। কোদাল নিয়ে আসছে, কবর খনন করেছে, হাজীকে কবরের ভেতরে দাফন করেছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাশ কবরে রাখার সাথে সাথে ভুলে কোদালটাও কবরে রাখা কবর কমপ্লিট করে ফেলেছে। এবার যখন কবরের উপরে উঠছে তখন মনে হয়েছে কিরে কোদাল কই, কোদাল না দিয়া সারওয়াদা, কোদাল তালাশ করে পায় না, তাহলে কোদাল ভিতরে আছে। তাহলে সরা কবরের মাটি সরা, কোদালটা উঠাই। জালালউদ্দিন সুয়ুতী বলে, মাটি যখন সরাইছে কোদাল সরানোর, কোদাল বের করার জন্য মাটি সরানোর সাথে সাথে দেখি কবরের মাটি এই মাইয়িতরে চাপ দিয়ে ধরে রাখছে, আর আগুনের রশি দিয়া তার হাত কোদালের ভেতরে বেঁধে রাখা হয়েছে। দেখা লাফায়া হাজিরা দূরে সরে গেছে। কোন রকম মাটির চাপা দিয়ে মহিলার বাড়িতে যায় বলে, 4 গুণ বেশি দাম টাকা তোমাকে দিয়ে যাচ্ছি, কোদালের মাপ করে দিও। কোন কারণ বশত তোমার কোদালটা দিতে পারলাম না। চলে গেছে হজে, হজের থেকে ফেরত এসে গেছে এই মাইয়িতের বাড়িতে। বাড়িতে যায় বলে, এই তোমার স্বামীকে তো আমরা রাস্তায় মরুভূমিতে দাফন করেছি, তার কবরে আযাব, তুমি কি তোমার স্বামীর কোন দোষ জানো নাকি? একটু আমাদের বলবা নাকি কি কারণে আযাব? মহিলা কয়, আমার স্বামীর দাফন মরুভূমিতে হবে না, তা কি মক্কা মদিনায় হইব নাকি? আমার স্বামী তো ওই জালেম যে নিজের হাতে তার নিজের পার্টনারকে মরুভূমিতে হত্যা করে মরুভূমিতে দাফন করেছে। পার্টনারের সম্পদ দখল করে নিজে ধনী হয়েছে, বুজুর্গ সাজার জন্য আল্লাহ হইতে হজে রওনা করেছে। মহান আল্লাহ এমন জালেমকে ছাড় দেয় না। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি বান্দাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তাই এহে দুনিয়ার মানুষ, তোমরা কখনো জুলুম করো না। জালেমকে আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দেন না। পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ার ইস্তেমায় যায় জুলুম করো, মানুষ মারো, এটা কোনো ভালো মানুষের কাম? জালেম কোথাকার, মরবা না নাকি? মরবা তো, আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে তো, কবরে যাইতে হবে তো। দুনিয়ার ধাওয়া তো বড় ধাওয়া না, আজরাইলের ধাওয়া বড় ধাওয়া। কবরের চাপানি আসল চাপানি, আর হাসরের পিজানি আসল পিজানি। সঙ্গত কারণে ইমানদার আমরা যেহেতু, আমাদের গুনাহ করা যাবে না। যদি কারোর গুনাহ হয়ে থাকে তাহলে তার জন্য রাস্তা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এখন তারা তওবা করো,
আয় আল্লাহ ভুল হয়ে গেছে, গুনাহ করেছি, মাফ চাই। আল্লাহ ওয়াদা হলো যারা গুনাহ কইরা তওবা করে তাদের গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 দিন ব্যাপী সম্মেলনে আমরা ওয়াদা করতে পারি কি আর নামাজ কাজা করব না, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, তওবা করিতেছি, আর কোনদিন নামাজ কাজা করব না, গুনাহ করব না, জুলুম করব না, হারাম খাইব না। চিল্লায়া জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ মাফ করে দিন, জোরে বলেন আমিন। নেকির কাজ করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, আলেম আছে যেখানে, জোরে বলেন, চিল্লায় জোরে করে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, এই নীতিটাই থাকে। নবী আর আসবে না, আর নবী আসবে না। সবাই সবার জন্য দোয়া করেন। আমি অসুস্থ, ইশারাতান আকাবিরদের কিছু সবক আপনাদের কানে শুনাইছি, এগুলো স্মরণ রেখে চললেন, কবরে কষ্টের থেকে বেঁচে যাইবেন। ঈমানটা ভালো রাখেন, হাসরে রবের দয়া পাইবেন। কোরআনের দুশমন হয়েন না, মৌলবীর দুশমন হয়েন না, মাদ্রাসার দুশমন হয়েন না, ইসলামের দুশমন হয়েন না। আপনি কালেমাওয়ালা, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুন্দর ঈমানের মালিক হন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ফেলিয়ে না দিও রে মওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে কি পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, মধ্যরাত্রি প্রায় তোমার বান্দারা বসে রয়েছে। ইয়া আল্লাহ, তোমার কিছু আযাবের কথা, তোমার কিছু রহমতের কথা তোমার বান্দাদের কানে দিয়েছি। আযাব থেকে বাঁচার শক্তি তাদের দান করো। তোমার কিছু দয়ার কথা বলছি আল্লাহ, তোমার দয়ার ভাগ ধরার ঈমান তাদের তুমি দান করো। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে, সবার জীবনের পেছনের জীবনের সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো। এই মাদ্রাসা ইয়া আল্লাহ নাজাতের জন্য ওসিলা বানায়া দাও। এই মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকায় ইসলামের কাজ, ঈমানের কাজকে আম করে দাও আল্লাহ। দ্বীন বুঝার তৌফিক দাও, দ্বীন মানার তৌফিক দান করো আল্লাহ। জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। আর জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না, আর জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না। অনেকে আব্বা আম্মা দুজন হারায় এতিম হয়েছে। আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আমাদের আলো ইয়ালদেরকে আমাদের জন্য সাদকায়ে জারিয়া বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার প্রেম মোহাব্বত এলাকাবাসীর হৃদয়ে আরো বাড়ায় দাও। প্রাণটা বুঝার করে মাদ্রাসার খেদমত করতে পারে তৌফিক দাও। মাদ্রাসার বাউন্ডারিতে যারা টাকা দান করেছে, যারা চাল দান করেছে, হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ এদের মালের ভেতরে তুমি বরকত দিও। যারা এই মাদ্রাসাকে ভালোবাসে তাদের তুমি ভালোবাসো।
আল্লাহ তাদের বংশের ভেতরে নেককার পাঠাও, তাদের বংশের ভেতরে কোনো বদকার পাঠাও না আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত ইহতিরাম করার যোগ্য ঈমান তাদের তুমি দান করো, কবরের আযাব থেকে বাঁচার মতো ঈমান তাদের দান করো, ময়দানে মাহশারে নবীর শাফাত পাওয়ার ঈমান তাদের দান করো, তোমার দয়া করুণা পাওয়ার ঈমান তাদের সকলকে তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন চোখের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ কর মাফ কর আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয়র খাতায় নাম উঠায় দাও। এই মাহফিল প্রতি বছর কবুল আর মঞ্জুর করে নাও। যা কিছু বলেছি বুঝার আমল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।